আমরা চলে এসেছি দিরাং মনেস্ট্রি। কিছুই তো দেখা যাচ্ছে না রাস্তার, কুয়াশা, মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে দিয়ে চালাচ্ছি। কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে, তবুও বরফ দেখে দিল খুশ হয়ে গেল। সেলা টপ हम पहुंच गए फाइनली। यो वेलकम टू आवर होटल। গুড মর্নিং। এখন সকাল 7টা বাজে। উঠে যাই, একবার জানলা থেকে বাইরেটা দেখাই, রাতে তো দেখাতে পারিনি। এই যে এটা হচ্ছে দিনের বেলার দৃশ্য। এখানে 3টে রুম আছে, যে এইখানে আছে 3টে রুম। আমরা একদম ফার্স্টেরটা ছিলাম। আর এই হচ্ছে নদী, নুরবু গাসেল হোমস্টে। একটা অফবিট এরিয়া, কিন্তু খুব সুন্দর, অদ্ভুত সুন্দর লাগছে। এদের ব্যবহার খুব ভালো, এখানকার খাওয়া দাওয়ার খুব ভালো। মর্নিং আন্টি। হ্যাঁ, খাওয়া দাওয়ারও খুব ভালো, হসপিটালিটি সার্ভিস সবই ভালো। যদি থাকতে চাও এখানে থাকতে পারো, খুবই ভালো লাগবে। কিন্তু একটু ব্যাপার কি, সেটা হচ্ছে সবাই এসে দিরাঙে থাকে, দিরাং থেকে এটা হচ্ছে 10 কিলোমিটার ভেতরে, এটাই যা। জাস্ট দেখো জায়গাটাকে, ফাটাফাটি জায়গা, ফাটাফাটি। क्या नाम है तुम्हारा? अनु। ओके, वेरी नाइस नेम। ও ভেরি গুড। আমাদের হয়ে গেছে, আমরা রেডি, শুধু ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্টে থাকছে ম্যাগি, তো ম্যাগি খাবো আর এখান থেকে বার হয়ে যাব তাওয়াং। বাবলাদা ব্যাগ বানতে ব্যস্ত। আমরা রেডি ফাইনালি, জাস্ট ম্যাগি খাবো আর বাড়বো। পাহাড়ে আসবো আর ম্যাগি খাবো না, এটা হতে পারে না। মানে পাহাড়ের সাথে ম্যাগির একটা, এটা হচ্ছে এখানকার উল্টো পাশে প্রপার্টি, মানে রুমগুলো 3টে রুম। আমি একবার দেখিয়ে দিই। এটা এখানে বারান্দা আছে, এটা আমাদের মধ্যে ছিল না, নেই। এই রুমের ভেতরগুলো লাইট জ্বালিয়ে, লাইট আছে। এই হচ্ছে একটা বড় বিছানা, আর সাথে লাগলে ম্যাট্রেস দিয়ে দেয়, টিভি আছে, এই আছে, আর বাথরুম যা আছে অ্যাজ ইউজুয়াল, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে শান্তি ভিলেজে, মানে দিরাং থেকে 10 কিলোমিটার। খুব সুন্দর জায়গা, মানে আসলে পরে সবারই ভালো লাগবে। আর আমাদের রুম রেন্ট নিয়েছিল হচ্ছে 2200 টাকা একদিনের, 3 জনের জন্য 2200 টাকা। ব্রেকফাস্ট ছিল ইনক্লুডিং, ব্রেকফাস্টে ম্যাগি দিল, বাস এই। আর রাতে ডিনার করেছিলাম চিকেন ভাত, ওটা একটু বেশি ছিল, 300 টাকা করে নিয়েছে। বাকি রেট ম্যাগি বা জল এগুলো সব রিজনেবল। ঠিক আছে, তো 10টা বাজে বার হচ্ছি। জয় ভোলেনাথ। খুব সুন্দর ছিল জায়গাটা। বাই বাই শান্তি ভিলেজ, বাই বাই। আমার রিকোয়েস্ট সবাইকে, যারা এদিকে ঘুরতে আসবে, তার যারা দিরাঙে স্টে করার কথা ভাবছো, একটু যদি কষ্ট করে 10 কিলোমিটার আসো শান্তি ভিলেজে, খুব সুন্দর জায়গা পাবে এখানে থাকার মতন। আরও অনেক রিসোর্ট আছে এখানটায়, এই একটাই নয়। থ্যাঙ্কস, ভিজিট এগেইন অবশ্যই। ওয়া ওয়া ওয়া। এখন আমরা যাচ্ছি হচ্ছে দিরাং মনেস্ট্রি। দিরাঙে শুনলাম অনেক কটা মনেস্ট্রি আছে, বাট ফেমাস যেটা মনেস্ট্রি, যে বড়, যেটা সেখানে সবাই যায় আর কি, সেই মনেস্ট্রিতে আমরা শুধু যাব। এটা হচ্ছে দিরাং বাজার। আমরা তো বাজারে ছিলাম না, আমরা চলে এসেছি দিরাং মনেস্ট্রি। ওয়াও মাই গড, দারুণ, অদ্ভুত সুন্দর।
আমরা এখন দিরাং মনেস্ট্রিতে দাঁড়িয়ে আছি। ভিতরে দেখলাম, সামনে ফুলগুলো তো অসাধারণ। দিরাং আসলে অবশ্যই এখানে সবাই আসবে, এবার দেখার মতো জায়গা। অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম এখানে দেওয়ার মতন হয়। তো সবাই আসবে, এটা আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে। খুব ভালো জায়গা, মিস করবে না। আমাদের কাছে সময়ের অভাব জন্য আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হবে তাওয়াং, আর মাঝখানে সেলা টপ পাবো। তো সেখানটায় সময় অনেক বেশি লাগবে। তবে আর একটু সময় থাকতে পারলে ভালো হতো, আরও কিছু ছবি তোলা যেত সুন্দর সুন্দর হবে। এখানে এসে দেখলাম একজন ড্রোন ফ্লাই করছে, মানে এখানে ড্রোন ফ্লাই করতে দেয়। কেউ যদি ড্রোন এনে থাকো এই জায়গাটা ফ্লাই করতে পারো। আচ্ছা, টাটা দিরাং মনেস্ট্রি। আমার মনেস্ট্রি থেকে নেমে আসছি। ডান দিকটা দেখো ভাই, কি সুন্দর, অদ্ভুত। এখান থেকে 3 ঘন্টা 41 মিনিট দেখাচ্ছে, 130 কিলোমিটার। তার আগে যাওয়ার আগে আমি আমাদের যে হোটেল যেখানে বুক করা আছে সেখানে ফোন করে নিলাম, কনফার্ম করে নিলাম যে আমরা আসছি, জানিয়ে দিলাম। আর সাথে যে আমাদের পারমিট করে দিয়েছিল যে একজন আছে আইএলপি, এবং তাকেই বলা আছে বুমলা পাসে পারমিট করার জন্য। সে জানালো যে কালকে অবধি বুমলা পাস খোলেনি, তো আগামীকাল খোলার কথা। এখন দেখা যাক, আমি বলে দিলাম যে যদি আগামীকাল খোলে তাহলে আমাদের পারমিটটা যেন করে দিতে। বলছে নিশ্চয়ই। একবার উপরটা দেখো, পুরো সবুজ, হালকা মেঘে ঢাকা, রোদ, অদ্ভুত লাগছে দেখতে। আর পাশ দিয়ে নদী বয়ে চলছে, অদ্ভুত সুন্দর। এবার আসার আগে এই ট্যুরে এই জিনিসটা কিনেছি, মোবাইল হোল্ডার কাম ফাস্ট চার্জিং। তো এটা আমার বন্ধু তুতান রেকমেন্ড করেছিল কেনার জন্য, শুভঙ্কর। তো থ্যাংক ইউ শুভঙ্কর ভাই, কারণ এটা সত্যি খুব ইউজফুল প্রোডাক্ট একটা। কারণ রাস্তা খুবই ভালো, ন্যাশনাল হাইওয়ে 13, আমরা এটা ধরেই যাচ্ছি। রাস্তায় চলতে চলতে একটা অদ্ভুত সুন্দর জায়গায় দেখতে পেলাম, কতগুলো পাহাড়ে পরপর বোঝা যাচ্ছে। এখানে মাঝখানে একটা ক্যানিয়ন টাইপের হয়ে আছে। গো স্লো, গো স্লো। কুয়াশাগুলো দেখো, মেঘগুলো দেখো উড়ে যাচ্ছে, অদ্ভুত লাগছে। আর তার সাথে অনুমান করতেই পারছো যে এরকম ঠান্ডা হচ্ছে এখানটায়, পুরো হাত কাঁপছে। কিছুই তো দেখা যাচ্ছে না রাস্তার, বাপরে, পুরো সাদা হয়ে আছে। মোটামুটি ভিজিবিলিটি 20 মিটার, খুব বেশি 15-20 মিটার ম্যাক্সিমাম, তাও হয়তো হবে না। পুরো ভয়ঙ্কর কুয়াশা, মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে দিয়েই চালাচ্ছি বাইক, কিছুই দেখা যাচ্ছে না। আর বিশেষ করে টার্নগুলো একদম হেয়ারপিন ম্যানের মতো টার্ন আছে কিছু কিছু। তো আমি যার জন্য ম্যাপ অন করে রেখেছি, ম্যাপে দেখে নিচ্ছি। গাড়ি 15-20, তার বেশি চালানোই যাচ্ছে না, দেখাই যাচ্ছে না কিছু। বাপরে ভাই, বরফ, রাস্তার পাড়ে বরফ পড়ে আছে, তা বুঝতেই পারছো। কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে, তবুও বরফ দেখে দিল খুশ হয়ে গেল। চলো সামনে পেলে দেখাচ্ছি আবার। এখান থেকে সেলাটপ আরও 3 কিলোমিটার। আমরা মোটামুটি সেলাটপের 5 কিলোমিটার আগে থেকেই বরফ দেখতে পেয়েছি। কোনায় কোনায় নিচে নিচে পুরো জমে আছে পুরো বরফ। রাস্তার মধ্যে অনেক জায়গায় বড় বড় পাথর উপরে আছে, দেখা যাচ্ছে এই যে মাঝামাঝি উপর থেকে পড়ে, তো এটা সাবধানে চালাতে হয়। सेला 1 किलोमीटर और सामने नज़ारा देखो भाई, दिल खुश हो गया। वाह, बर्फ ही बर्फ। वो सेला टॉप, हम पहुंच गए फाइनली। यो लेखा আছে ওয়েলকাম টু তাওয়াং। ওয়েলকাম টু সেলা পাস। 13,700 ফিট, 13,700 ফিটে দাঁড়িয়ে আছি। ঠান্ডা তো, বরফ জমে গেছে, বোঝা যাচ্ছে কিরকম ঠান্ডা। চলো আগাই। 13,700 ফিটে দাঁড়িয়ে আছি। মাঝখানে বাইরে রোদ উঠছে আর আবার মেঘ আসছে যাচ্ছে।
সময় থাকলে জানি না কতক্ষণ সময় দিতে পারবো এখানে। বিভৎস টাইম ল্যাপস হবে এখানটায় যদি করা যায়। জাস্ট পিছনটা ভিউটা দেখো, বুঝতে পারছো হয়তো। সেলা টপ থেকে বেরিয়ে যাচ্ছি এখন তাওয়াংয়ের দিকে। সামনে হচ্ছে সেলা লেক। লেক মানে পুরোই বরফ। আমরা এখন সেলা পাস 13,700 মিটার দাঁড়িয়ে আছি। এখানে এসে ছবি তুলতে দাঁড়িয়েছি, তো আমাদের দুইজন দাদা বন্ধু দেখা হলো, যারা বারাসাত মানে বারাসাত থেকে এসছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই। তাই দাদার নাম সৌমেন ঘোষ। আমার নাম দীপঙ্কর বক্সি, জলপাইগুড়ি থেকে তাওয়াং, তারপরে ইচ্ছে আছে বুমলা, যদি এখন ভাগ্য সঙ্গ দেয়। নিশ্চয় আমরা চাইছি, আমাদের সাথ দেয়নি ভাগ্য, আপনাদের যেন দেয়। একদম একদম তো এটা চাইছি। নেচার, লাভ অ্যানিমেলস, দুর্দান্ত দারুণ। মানে যেখানে দেরি করবো না, কারণ এখান থেকে দাদা বললো যে মোটামুটি তাওয়াং পৌঁছাতে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। মানে আর দেরি করলে মানে আমাদেরই বিপদ বাড়বে। তাড়াতাড়ি টাটা। আপনারা আমাদের বারাসাতে সৌমেনদা যেমনটি বললো, এখান থেকে 3-4 ঘন্টা রাস্তা। আমার আইডিয়া ছিল না, আমি ভেবেছিলাম এখান থেকে হয়তো 1.5 থেকে 2 ঘন্টা, মানে 4টা বাজে, এখন 6টার মধ্যে ঢুকে যায় ম্যাক্সিমাম, কিন্তু তা নয়। সেই জন্য একদম দেরি নয়, অলরেডি 8টা বাজে বুঝে গেছি আমি আজকে। টাটা সেলা পাস। রোদ, মেঘ, বরফ সব মিলিয়ে একটা জমজমাট কাণ্ড। বাইক স্কিড করে গেছিলো আমার। এখান থেকে জাং 25 কিলোমিটার, তাওয়াং 63 কিলোমিটার। পাশ দিয়ে ছোট্ট নদীর মতো বয়ে যাচ্ছে, আর এর পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলোর গোড়ার মধ্যে বরফ জমে আছে সাদা সাদা, অদ্ভুত লাগছে। এখান থেকে জং আর কত 13-14 কিলোমিটার। ঠান্ডা তো জমে গেলাম পুরো, একদম বিভৎস হাওয়া দিচ্ছে বাইরে। যে জাঙ্গে যে মোড়টা দাঁড়িয়েছিলাম, সেখান থেকে দুটো রাস্তা দেখাচ্ছে, দুটোই হচ্ছে তাওয়াং যায়। এই রাস্তাটা হচ্ছে একটু শর্টকাট হয়, আর ওই রাস্তার নাকি একটু জঙ্গল দিয়ে ঘুরে ঘুরে যায়, এটা বাজার দিয়ে যায়, যার জন্য আমরা এই রাস্তাটাই ধরলাম। এটা জাং মার্কেট আর কি। আর জাঙ্গে ঢুকতে গিয়ে একটা ফার্স্টে পেট্রোল পাম্প পড়লো। যদি কারো মনে হয় পেট্রোলের প্রয়োজন আছে, তা ঢুকতে গিয়ে ভরে নেবে, কারণ আমার দরকার ছিল না, যেন আমরা ঢুকিনি। আর আমরা মাঝখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো তারপরে রওনা দিলাম। এখান থেকে 32 কিলোমিটার তাওয়াং, এখন বাজে 6:10। আশা করা যায় 7টার মধ্যে ঢুকে যাব। আমরা তাওয়াংয়ে ঢুকে গেছি, আর 2 কিলোমিটার। এখানে একটু অ্যাড্রেসটা জিজ্ঞেস করে নিলাম, কারণ আমার জিও নেট চলছে না, তাই আমি দেখতে পাচ্ছি না লোকেশন। শুধু বললো আমাকে যে স্টেট ব্যাংকের সামনে আসতে। হোটেলে পৌঁছে গেছি, রুমে ঢুকছি এখন। দেখি ये इसको ऑन ही क्या कर ओ देखो क्या कर रही है सब। यो वेलकम टू आवर होटल। क्या এই তো আমাদের হোটেল রুম। ডান এই একটা, এখানে একটা, এখানে একটা, 3টে বেড আলাদা আলাদা আছে। এইবার আর বাবারা মারামারি করবে না, ক্যাচাল কেউ করবে না, 3জনকে আলাদা করে দেওয়া হয়েছে। কী কী আছে দেখে নেই। এখানে বড় একটা আলমারি আছে, বিশাল আলমারি, যেখানে আমাদের জ্যাকেট ঝুলিয়ে রাখতে পারবো। একটা বড় টেবিল, 2টো চেয়ার, টিভি, আর হচ্ছে লাইট আছে। এদিকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। এই পাশে একটা যাওয়ার সুন্দর ছোট্ট একটা ব্যালকনি আছে,
এটা হচ্ছে হোটেলের রিসেপশন। ये है भैया जिससे फ़ोन पे बातचीत हुई थी। ये होटल बिल्कुल स्टेट बैंक के सामने है। दादा होटल का नाम क्या है बता दीजिए। होटल उर्गेलिंग। उर्गेलिंग जी जी। बहुत बढ़िया होटल है। रुई भी अगर टाउन में आए घूमने के लिए यहाँ पे आ सकते हैं बेझिझक। और पार्किंग का भी बहुत बढ़िया जगह है। 4 व्हीलर भी तो पार्क हो सकते हो वहाँ पे, 4 व्हीलर भी हो जाएगा। और बताओ बहुत बढ़िया है। चलो